বিসিবিতে নাজমুল হাসান পাপন আর বাফুফেতে কাজী সালাউদ্দিনের একচ্ছত্র আধিপত্যে বিরক্ত ছিলেন দর্শক থেকে শুরু করে সাবেক খেলোয়াড় এবং সংগঠকরাও। আত্মগোপনে আর সমালোচনার তোপে পাপন বিদায় নিয়েছেন। ফুটবল সমর্থকরা বারবারই পদত্যাগের দাবি জানালেও কাজী সালাউদ্দিন নেননি। যদিও এই মুহূর্তে তার বিদায়ে খুব বেশি ইম্প্যাক্টও পড়ার কথা না, কারণ এক মাস পরেই বাফুফে নির্বাচন। তবে তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি আবারও নির্বাচন করবেন। এবার সালাউদ্দিনকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সংগঠক এবং সাবেক ফুটবলাররা। শনিবার মতিঝিলে বাফুফে ভবনের সামনে বিক্ষোভ এবং মানববন্ধনে অংশ নেন তারা। এই সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম বলেন, কাজী সালাউদ্দিনকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত হবেন। এই সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং গোলকিপার আমিনুল হকও একই প্রতিবাদ জানান। কাজী সালাউদ্দিনের অধীনে তিনি দেখতে চান না কোনো নির্বাচন। দেশের জনপ্রিয় খেলা ফুটবলে দুর্নীতি হয়েছে, তার সভাপতি থাকার নৈতিক অধিকার নেই। বিবেকবোধ থাকলে তিনি পদত্যাগ করবেন। আমরা তার অধীনে ফুটবল ফেডারেশনের কোনো নির্বাচন চাই না। ব্যাপারটা একেবারে স্পষ্ট। ফুটবল ফেডারেশনে সালাউদ্দিন সহ অন্যদের থাকার অধিকার নেই। তারা দুর্নীতি করেছে ও ফুটবলকে নিচে নামিয়েছে। বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল সালাউদ্দিনের পদত্যাগের পাশাপাশি দাবি করেন বাফুফের নির্বাচন 1 মাস পেছানোরও। এ সময় তিনি বলেন, বন্যা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা ফুটবল ফেডারেশনের নির্বাচন পেছানোর জন্য ফিফার সাথে যোগাযোগ করতে বলেছি। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।